দেখো বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি ভাজছি, ঠিক আছে। আর ঘরের অনেক সমস্ত কাজ বাকি আছে। তো দেখো তার মধ্যে হচ্ছে তো মনা উঠেই গেছিলো, তো আমি রুটিটা ভেজে নিয়ে কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মামাকে। তো দেখো রুটিটা ভাজে, আমি একটা একটা করে ভাজি এরকমভাবে। আর দেখো আমি বেশিক্ষণ ভয়েস ওভার দিতে পারবো না, কারণ আমাদের এখানে খুব কাজ হচ্ছে চারিদিকে। তো মানে বাড়ির কাজ হচ্ছে, আর তোমাদের হচ্ছে মেশিন চালিয়ে রেখেছে যে আমি কথাই বলতে পারবো না, কেননা তার মধ্যে মামা উঠে গেছে, কান্না করবে, ঠিক আছে। তো পরের দিনকে সকালবেলা আমি যেহেতু ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, রাত্রিবেলা কালকে এত মাথা যন্ত্রণা করছিল যে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো তার জন্য আর দেখো তো রুটি তো ভাজা হয়ে যাচ্ছে, একটা একটা করেই আমি ভাজি, কেননা বেশি করে ভাজতে গেলে না আমার পুড়ে যায় রুটি। আর দেখো সকালবেলা যেহেতু পেঁয়াজকুলি আলু ভাজবো, তো ওটা বসিয়েই দিয়েছিলাম পাশে, যেহেতু ওটা নিয়ে তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে চলে যাবে, দুপুরবেলা খেতে আসে না। তো কালকে যেহেতু মানে গিলে মেটে আর মানে করেছিলাম, তার জন্য তোমার দাদাভাই খেতে এসেছিলো। আর কালকে রুটি আমি 6টা দিয়েছিলাম, তো ওখানে যেহেতু অনেকজন মিলে একসাথে বসে খায়, ও সবাই নিয়ে আসে, তার মধ্যে ও একটু দিল, ওরা একটু নিল, এরকম করে করে খায় বলে 6টা রুটিতে কিছু হয় না, তো একটু কম করেই বলেছিল দিতে। তো দেখো আমার তো রাখার জায়গা নেই, তোমরা ভালো মতোই জানো, তাই আমি খাটের উপরেই বেলি আর হচ্ছে এপাশে গ্যাসের মধ্যে ভাজি। তো সেটাই করি। তারপর দেখো গ্যাস রান্না হয়ে গেছে, রুটি মুটি। তারপর দেখো মাম্মাকে জেগে আছে আর আম করছে আর হাসছে, ঠিক আছে। তার মধ্যে দেখো কত বাসন বেরিয়ে গেছে, সেগুলোকে সব মাজবো, ওকে তার আগে ঘুম পাড়িয়ে নিই। দেখো আমি নিয়ে বসে আছি একে কোলে, ঠিক আছে। আর দেখো পিছনে মাংস ধুয়ে রেখেছি, যে গিলে মেটে আর মেটে ধুয়ে রেখেছি, এখানে হচ্ছে তোমার চাল ধুয়ে রেখেছি, 10টা বাজে। তো আমি করব রান্না, একটু পরে বসিয়ে দেবো, তার আগে একটু চা করবো আর একে তেল মাখাবো। একে রেডি করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। চলো তোমাদের সামনে একটু পরে আসছে। তো তারপরে দেখো বাসন মাসন সমস্ত কিছু মেজে চাটা খেয়ে নিলাম, আর তারপর দেখো তোমাদের সাথে ভাতটা বসিয়ে দিলাম, আর পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিলাম। মাংসটা তো আগেই ধুয়ে রেখেছিলাম, ভাতটা হয়ে গেছে। দেখো আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, একটু আলুটা বেশিই দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো মশলা যেরকম তোমরা কষাও মাংস করো সেরকমভাবেই কষিয়ে নিলাম, মাংসটা কষাচ্ছি। তার মধ্যে দেখো মাংসটা হয়েও গেছে, ঠিক আছে। তো আজকে মা এনেছিল, দেখো একটুখানি পরেই প্যাকেট দেখাবে, মা এনেছিল হচ্ছে গিলে মেটে ছোটো মাছ আর তরকারি, আর তো সেটাই তোমাদের সাথে দেখালাম। তো চলো রান্নাবান্না শেষ, সমস্ত কাজ হয়ে গেছে, সঙ্গে রান্নাবান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম আর কী করিনি, চলো। তো তারপরে দেখো রান্না করেছি হচ্ছে গিলে মেটের ঝোলটা এরকম হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম ভাত করেছিলাম, আর হচ্ছে মা তো মিক্সড একটা সবজি এনেছিল টিফিন বাড়িতে করে, আর কটা ভাতও এনেছিল, কারণ মা যেহেতু দুবেলাটা একেবারে রান্না করে, মারা যেহেতু 3বার ভাত খায়, তার জন্য অল্প কটা ভাত বেশি হয়ে যাবে রাত্রিবেলা, তাই এনেছিল একেবারে। তো দেখো এই তো আজকে রান্না, খাওয়া দাওয়ার দুপুরের লাঞ্চ বলতে পারো এই রান্না হচ্ছে। তারপর দেখো রান্নাঘরের কাজ সব হয়ে গেছে, যেহেতু মা মেয়েকে নিয়ে দোলনায় বসে আছে, ঠিক আছে। আর মেয়ে কি হাসছিল, মানে এই যে নীল বলগুলো দেখো, এগুলো নাড়ালেই হাসে। তারপরে দেখো কত কাঁচা বেরিয়ে গেছে, সেগুলো সব কাচতে হবে, বাসন মাজতে হবে। তো থাক, জামা প্যান্ট তুলে এই সবে চান করে আসলাম, ঠিক আছে। এই যে মা দাঁড়িয়ে আছে, আর এই যে মেয়ে শুয়ে আছে, মেয়ে ফুল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়া শোনা, এই দেখো এই যে হচ্ছে মেয়ে রয়েছে, ঠিক আছে। মা রয়েছে, মা মেয়েকে নিলে, আমি সবে চান করে উঠে মাথাটা একটু আঁচড়ালাম, সিঁদুর মিঁদুর এখনো কিছু পড়িনি। তো চলো তোমাদের দাদুভাইকে ফোন করে দেখি কটায় আসবে, যদি বলে আজ দেরি হবে তাহলে আমরা খেয়ে নেবো। চলো পরে আসছি তোমাদের সাথে। এই কে রে ওটা। তো তারপর দেখো আমরা সব মা আর আমি খেতে বসে গেলাম, তোমাদের দাদাভাই আসার পরে খেতে বসলো। তো আমি ভাবলাম একটুখানি নিয়ে রাখি, তার জন্য তো দেখো মাথা কিছু আসছে না। তো দেখো মা চলে গেছে, আমি মা চলে যাওয়ার সময় তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি, কারণ আমি তখন মেয়েকে শোয়াচ্ছিলাম, মেয়ে ঘুমিয়ে গেছিলো, তো মেয়েকে শোয়াচ্ছিলাম বলে ক্যামেরা করে যাই পারিনি। তারপরে বাসনগুলো গুছিয়ে নিলাম, আর এইখানে দেখো এই বাসনটা রেখেছি, এর ভিতরে চাল নেব, চাল নিয়ে ভাত বসাবো। কারণ দুপুর সকালে তো মানে দুপুরে যেটা করেছিলাম সকাল সকাল, সেটা হচ্ছে মাংসটা রয়ে গেছে,
তো আর হচ্ছে এখন ভাত করলে হয়ে যাবে। আর আমরা তো মা সবজি এনেছিল, আমার কালকের কিছু সবজি ছিল, সব মিলিয়ে দুপুরবেলা এটা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই শুধু ওই তরকারি দিয়েই ভাত খেয়েছে মাংসর। তো চলো তোমাদের সামনে পরে আসছি। সমস্ত কাজ এমনি শেষ হয়ে গেছে। আজকে মাথাটা ঘষেছিলাম চান করে উঠে, তো আজকে সন্ধ্যাটাও দেবো। আর দেখো সমস্ত কাজ হয়ে গেছে, ঠিক আছে। ঘরে কোনো কাজ বাকি নেই, ঠিক আছে। দেখো আর এখানে তরকারিটা রয়েছে এই যে, আর তার নিচে অল্প কটা ভাত রয়েছে, অল্প কটা ভাত বসালে হয়ে যাবে। তো মেয়ে ঘুমোচ্ছে, আমি ভাবলাম এবার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সামনে পরে আসছি। চালটা একটু বড় বালতি থেকে বের করে ছোটো বালতিতে রাখি, তারপর আসছি। সন্ধ্যাবেলা দেখো চাল ধুয়ে নিলাম, আটা মেখে নিলাম। তো চলো, তো দেখো সন্ধ্যাবেলা সব কাজ বাজ হয়ে গেছে। এখানে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম মাথা ঘষলে সন্ধ্যা দেবো। তো দেখো মাথা ঘষে ছিলাম, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত ঘরের কাজ বাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। কোনো কাজ নেই, শুধু বিছানা করা বাকি আছে। মেয়ে ঘুমোচ্ছে। সকালের মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো বলে সেটাও কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করে। এই যে হচ্ছে আলু কাটা রয়েছে, মটরশুঁটি তো ছাড়ানোই রয়েছে। আর দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে ঢাকা দিয়ে রেখেছি, ঠিক আছে। তো সমস্ত কিছু হয়ে গেছে কাটাকুটি, আটা মেখে রেখেছি রুটি করবো বলে, সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। এবার করে নিয়েছি একটু চা। তো দেখো একটু চা করে নিয়েছি, এই যে হচ্ছে চা। আর একটু টোস্ট বিস্কুট দিয়ে খাবো, ভালো লাগছে না, খুব মাথা যন্ত্রণা করছে। তো চলো তোমাদের সাথে পরে আসছি। তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো কখন এসেছিলাম সেটাও আমার মনে নেই। তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসছে। এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে। আর মনে হয় আমি সেই তোমাদের সাথে সন্ধ্যাবেলার পরে এসেছিলাম চা খেয়ে। তারপরে একটু মাথা যন্ত্রণা করছিলো বলে শুয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এও তো ঘুমোচ্ছিল, এ হলো 10টার সময় উঠলো, আর এখন ওটা বদমাইশি করছে, ঠিক আছে। দেখো চুন্দু ফুচু, আমার চুন্দু ফুচু এখন ওটা বদমাইশি করছে। আর আমি এখানে একটা জিনিস বানাতে বসেছিলাম, সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে এই যে জানলাটা আছে না, এই জানলার পর্দা বানাচ্ছিলাম, ঠিক আছে। তো চলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে টানাবো, আজকে টানালাম না, কারণ এইটা ছিল দরজার পর্দা। তো ওটাই ভাবো আমি তোমাদেরকে মানে দুই দিক দিয়ে একটু সেলাই করে নিয়ে, তো জানলার পর্দার সাইজে মাপ করে করলাম। আমার কাছে এই মুহূর্তে এখন আমি কোথাও বেরোতে পারছি না, তার জন্য আর কেনা হচ্ছে না। তো চলো তোমাদের সামনে পরে আসছি। আর আমার পাগলি মেয়ে দেখো হাসছে। বলো তোমরা সবাই কেমন আছো? দেখ তুই একটু হাঁচা। তুই কান্না করলেও হাসি, তুই কান্না করলেও হাসি, বদমাস, তাক বদমাস, তাক। বলে দাও পরে আসছি, পাপা আসুক তারপরে আসছি, বলে দাও দাদা। তো তোমাদের সামনে পরে আসছি। ও তো একটু পরে আসছি তোমাদের সামনে, ওর বাবা আসুক তারপরে তোমার দাদাভাই আসুক তারপরে আসছি। ওই দুপুরের যা রান্না বান্না ছিল সেটাই দুপুরবেলা করেছিলাম। তো তোমাদের মাংস আর তোমার আর ভাত করেছিলাম, মা সবজি নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে দুপুরবেলা আমরা সবাই খেয়েছি। আর এখন মাংস আছে, আর তোমার হচ্ছে কি বলে মাংস আছে, শুধু ভাত করলাম রাত্রিবেলা। আর এ পাশটা গুছিয়েছি, ঠিক আছে। দেখো এটা মশারির ভিতর থেকে দেখা যাবে না, তো তোমাদের সাথে আমি বাইরে গিয়ে শেয়ার করছি। উপরটা গুছিয়েছি, শোকেসের ভিতরটা গুছিয়েছি, টুকিটাকি যেটুকু পেরেছি সেটুকু গুছিয়েছি। তার মধ্যে আমি একটু শুয়েও ছিলাম, আমার মাথাটা খুব যন্ত্রণা করছিলো। তো তোমাদের সামনে পরে আসছে। বলেছিলাম যে এইখানটায় গুছিয়েছি, দেখো এইখানটায় হচ্ছে, এইখানটায় ফাঁকা করে দিয়েছি। আর এই জিনিসগুলো হচ্ছে ওই পাশটায় রেখে দিয়েছি। টিভিটা এখন এরকমই রয়েছে, টিভিটা দেখে কি করা যায়, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, আর এখন হচ্ছে ভাত খেতে বসবো। বাজে হচ্ছে 12টা বাজে 10 মিনিট বাকি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সেই দুপুরের মাংস আছে আর ভাত, আর কিছু না। তবুও তোমাদের সাথে একবার শেয়ার করে চলো খেতে বসি। তোমাদের দাদাভাই ভাত বাড়ছে,
দুজনের থালায়। তো চলো ভাতটা বেড়ে নিক। তুমি লঙ্কা খাবে? দাও ঝাল না হলে লঙ্কা এমনি ছিল ভালো লাগে রসুনে, লঙ্কার গন্ধটা ভালো লাগে, কিন্তু অত একটু ঝাল হলে না। কি বলে আরেকবার বলো? অনেক ঝাল হলে না। চলো ভাত পাড়া হয়ে গেছে, তো ওই ওই তরকারিটাই আছে শুধু, আর কিছু নেই। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিছানা তো আগেই করে নিয়েছি, মেয়ে উঠে গেছে। তো এখন ওকে গিয়ে খাওয়াবো, তো আমরা খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো যাদের আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগছে তাদের আমার ভিডিওটাতে লাইক করবে, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও পর্যন্ত করোনি অবশ্যই করে দিও। তো চল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।